আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যে পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আল ফাআলুল মুজাররাদু ওয়াল মাজিদু। এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তবে আমরা উদাহরণগুলো সমাপ্ত করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু আমরা কাওয়াইদ নিয়ে আলোচনা করতে পারিনি। তবে আমরা চেষ্টা করব আজকে যে কাওয়াইদ নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কাওয়াইদু, নিয়মাবলী। প্রথমে আমরা আল ফাআলুল মুজাররাদ নিয়ে আলোচনা দেখব, তারপর আল ফাআলুল মাজিদ নিয়ে আলোচনা দেখব ইনশাআল্লাহ। চলুন। আল ফাআলুল মুজাররাদু, ফেলে মুজাররাদ, ঠিক আছে। আল ফাআলুল মুজাররাদু হুয়া মা কানা জামিউ হুরুফিহি আসলিয়াতান। ফেলে মুজাররাদ বলা হয় এমন ফেলকে যার সমস্ত হরফগুলো কী হবে? মূল হরফ হবে। যার সমস্ত হরফগুলো কী হবে? মূল হরফ হবে, এবং এখানে অতিরিক্ত কোনো হার্ফ সেখানে থাকবে না। আমরা জানি ফেল মানে কি, সবাই জানেন ফেল মানে ক্রিয়া। ফেল মানে কি? ক্রিয়া। তাহলে যেই ফেলের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না, যে অক্ষরগুলো থাকবে সব অক্ষরগুলো কী হবে? মূল অক্ষর হবে। মিসলু, যেমন কাতাবা। কাতাবা এখানে একটা ফেল দিয়েছে। এই কাতাবা এর অর্থ যে সে লিখল। এই ফেলটির মধ্যে তিনটি বর্ণ রয়েছে, কাফ, তা, বা। এই কাফ, তা, বা এই সব অক্ষরগুলোই মূল অক্ষর, এখানে অতিরিক্ত কোনো অক্ষর এখানে নেই। সুতরাং এই কাতাবা ফেলটিকে আমরা ফেলে মুজাররাদ বলবো, ঠিক আছে। এটাকে আমরা সিগা হিসেবে বলতে পারি ওয়াহিদ মুজাক্কার ওয়াইবের সিগা, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। তো সেটাকে বলতেছে ফি সিগাতিল মুফরাদিল মুযাক্কারি লিল গায়বি মিনাল ফা'লিল মাদিল মুতলাক লিল মারুফ। যেটা আমি আগেই বলেছি, এটাকে বলা হয় ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এবং এটা ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ থেকে আসে। এবার দেখুন এই কাতাবা ফেলটির হুরুফুল আসলিয়া, যে এটার মূল হরফগুলো কী কী? কাফ, তা, বা। এটা আমি পূর্বে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাতাবা ফেলটি ফেলে মুজাররাদ হবে, কারণ এখানে মূল হরফ ব্যতীত আর অতিরিক্ত কোনো হার্ফ এখানে যুক্ত নেই। আরেকটি ফেল দিয়েছে মানা। হুরুফুল আসলিয়াতু, এই মানা ফেলটির মূল হরফগুলো হলো মেম, নুন, আইন। এখানে অতিরিক্ত কোনো হার্ফ নেই, সুতরাং এই মানা ফেলটিকে আমরা ফেলে মুজাররাদ বলবো। এবার আসুন ওয়াহুয়া ইয়ানকাসিমু ইলা কিসমাইন। এই ফেলে মুজাররাদ হচ্ছে দুই প্রকার, হয়তোবা সুলাসিয়ুন ওয়া রুবাইয়ুন। এই ফেলটি হয়তোবা সুলাসি হবে অথবা রুবাই হবে। তো সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট হওয়া, আর রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট হওয়া। তবে আপনাদের জানানোর জন্য বলে দিই, ফেল হয়তোবা 3টি মূল অক্ষর বিশিষ্ট হবে অথবা 4টি মূল অক্ষর বিশিষ্ট হবে। যদি 3টি মূল অক্ষর বিশিষ্ট হয় সেই ফেলটিকে আমরা সুলাসি বলবো, আর 4টি মূল অক্ষর বিশিষ্ট হলে সেই ফেলটিকে আমরা রুবাই বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবার আসুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল ফাআলুল মাজিদু। ফেলে মাজিদ নিয়ে আলোচনা করব। আল ফাআলুল মাজিদু হুয়া মা জিদা আলা হুরুফিহিল আসলিয়াতি হারফুন আও আকতার। ফেলে মাজিদ বলা হয় যে ফেলের মূল হরফের মাঝে একটি হরফ আও আকতারা অথবা একাধিক হরফ বৃদ্ধি করা হয় সেই ফেলটিকে আমরা ফেলে মাজিদ বলবো। মিসলু, যেমন কাতাবা একটা ফেল দিয়েছে আমাদেরকে, সেটি হচ্ছে কাতাবা। এখানে মূল অক্ষর হচ্ছে কাফ, তা, বা, এবং একটি অতিরিক্ত হরফ এসেছে, সেটা হচ্ছে আলিফ। তাহলে মূল অক্ষরের বাহিরেও অতিরিক্ত হরফ আসতেছে। তাহলে মূল অক্ষরের বাহিরেও অতিরিক্ত যদি হরফ আসে সেই ফেলটিকে আমরা ফেলে মাজিদ বলবো, ঠিক আছে। অনুরূপভাবে ওয়াহুয়া ইয়ানকাসিমু, এই ফেলটি বিভক্ত ইলা কিসমাইন মানে 2 প্রকারে বিভক্ত, হয়তোবা সুলাসিয়ুন 3 অক্ষর বিশিষ্ট হবে, ওয়া রুবাইয়ুন অথবা 4 অক্ষর বিশিষ্ট হবে। তার মানে ফেলে মুজাররাদ হোক অথবা ফেলে মজিদ হোক, হয়তোবা এটা সুলাসি হবে অথবা সেটা কি রুবাই হবে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, কোনো কঠিন বিষয় না, ইনশাআল্লাহ আপনারা পারবেন। হুরুফুজ জিয়াদাতি, অতিরিক্ত হরফ। হুরুফুজ জিয়াদাতি নওয়ায়ানি, অতিরিক্ত হরফ হচ্ছে 2 প্রকার। হুরুফুজ জিয়াদাতিল আশারাতু, অতিরিক্ত হরফ হচ্ছে 10টি, আমরা সেগুলো দেখব। ওয়াহিয়াল্লাতি ইয়াজমাউহা কওলুকা, যদি এই সবগুলোকে আমরা কি করি একত্রিত করে বলতে চাই, এগুলোকে তোমার ভাষায় যদি তুমি বলতে চাও, সাআলতুমুনিহা, এখানে 10টি হরফ রয়েছে, এই 10টি হরফ অতিরিক্ত হিসেবে আসে। এটাকে আমরা আবার অন্যভাবে বলতে পারি আলিয়মা তানসাহু, আলিয়মা তানসাহু হিসেবে আমরা
বলতে পারি। এই যে 10টি হরফ রয়েছে এই 10টি হরফ অতিরিক্ত হিসেবে এসে থাকে। একটা উদাহরণ দিয়েছে মিসলু ইস্তাইকাযা, এখানে মূল অক্ষর হচ্ছে ইয়া, কফ, জ, আর বাকি অতিরিক্ত 3টি হরফ এসেছে, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে সিন, একটা তা। এই যে সাআলতুমুনিহা এর মধ্যে দেখো হামজা আছে, সিন আছে এবং তা আছে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আমরা কীভাবে অতিরিক্ত হরফগুলো বের করেছি। বা নাম্বার বলেছে যে হয়তোবা আমরা এগুলোকে এই 10টি হরফের বাইরে যদি আমরা অন্যভাবে নিতে চাই, তাদিঈফ করার মাধ্যমে, অর্থাৎ সেটাকে বলা হয় ওয়াহুয়াল্লাযী ইয়াকুনু বিতাকরারি হারফিল আসলি, মূল হরফকে আমরা যদি পুনরুক্তির মাধ্যমে আমরা অতিরিক্ত হরফ নিতে পারি। যেমন মিসলু তাকাল্লামা আলা ওয়াজনি তাফাআলা, তাফাআলা ওজনে একটা শব্দ দিয়েছে, ফেল দিয়েছে তাকাল্লামা। এখানে আমরা যদি দেখি তাহলে লামের মধ্যে একটা তাসদীদ রয়েছে। এই লামের মধ্যে তাসদীদের মাধ্যমে আমাদেরকে বলেছে এখানে কয়টা লাম? 2টা লাম। সুতরাং 2টা যখন লাম হয়েছে তাদঈফ করেছে অর্থাৎ তাকরার করেছে, একটা লাম হবে অতিরিক্ত। তাহলে দুইভাবে আমরা অতিরিক্ত হরফ দেখতে পাই। হয়তোবা ওই আলিয়মে তানসাহু বা সাআলতুমুনিহা এখান থেকে কোনো একটা হরফ আসবে, অথবা কোনো একটা হরফে আসালিকে আমরা তাকরার করার মাধ্যমে, পুনরুক্তির মাধ্যমে বা বারবার আনার মাধ্যমে আমরা একটা হরফকে আমরা কী করতে পারি? অতিরিক্ত হিসেবে আনতে পারি। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরে আমরা আলোচনা করব আল ফাইলুল মুজাররাদু নিয়ে। আমরা আলোচনা করব যে ফেলে মুজাররাদ, সেই ফেলের বাবগুলো কোনগুলো আপনাদেরকে একটু বলেছে। তাহলে চলুন আসুলাসি আল মুজাররাদ, আসুলাসিল মুজাররাদ। সুলাসি মানে আমি জানি 3 অক্ষর বিশিষ্ট হবে। আল মুজাররাদ মানে যেখানে কি হবে না, অতিরিক্ত কোনো হরফ সেখানে আসবে না। সুলাসি মুজাররাদ হচ্ছে 2 ভাগে বিভক্ত, হয়তোবা মুত্তারিদ হবে অথবা শাজ হবে। তাহলে সুলাসি মুজাররাদের 8 বাব আমরা সকলে জানি। মুত্তারিদের 5 বাব, শাজের 3 বাব। মুত্তারিদের 5 বাব এগুলো কি কি? নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, তারপর হচ্ছে সামিআ ইয়াসমাউ বলেছি, এরপর হচ্ছে কারুমা ইয়াকরুমু। এই 5 বাব নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিআ ইয়াসমাউ, কারুমা ইয়াকরুমু, এই 5 বাব হচ্ছে মুত্তারিদের। শাজের হচ্ছে 3 বাব, হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফতুলু, কাদা ইয়াখাদু। এই 8 বাব, এই 8 বাব হচ্ছে সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদের বাব। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তারপরও আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে আপনাকে অর্থাৎ এই ওজনগুলো দিয়েছে। ফাআলা ইয়াফউলু, নাসারা ইয়ানসুরু, ফাআলা ইয়াফইলু, দারাবা ইয়াদরিবু, ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু। তারপর হচ্ছে ফাইলা ইয়াফআলু, সামিআ ইয়াসমাউ, ফাইলা ইয়াফইলু, হাসিবা ইয়াহসিবু, ফাইলা ইয়াফউলু, ফাদিলা ইয়াফদুলু, ফাউলা ইয়াফউলু, কারুমা ইয়াকরুমু, ফাউলা ইয়াফআলু, কাদা ইয়াকাদু। এই বাবগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ। আমরা এগুলো দেখব, পরবর্তীতেও আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আশা করি এতটুকুতে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে সুলাসি মুজাররাদের 8 বাব, মুত্তারিদের 5 বাব, শাজের 3 বাব। এবার আসুন দ্বিতীয় নাম্বার বলেছে আর রুবাইল মুজাররাদু, রুবাই মুজাররাদ। রুবাই মুজাররাদের শুধু একটি ওজন রয়েছে, সেটি হচ্ছে ফাআলালা ইউফাইলুর ওজন আসে। তো লিল ফাইলির রুবাইল মুজাররাদি ওয়াজনুন ওয়াহিদুন ফাকাত। তাহলে ওয়াজনুন একটা ওজন রয়েছে, কি সেটা কি? ওয়াহুয়া ফাআলালা ইউফাইলু। মিসলু যেমন জালজালা ইউজালজিলু, জালজালা ইউজালজিলু। এই জালজালা শব্দটির প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যেখানে যেই হরফগুলো রয়েছে সব হরফগুলো কি মূল হরফ, এখানে অতিরিক্ত কোনো হরফ নাই। সেই জন্য আমরা এই ফেলটিকে ফেলে মুজাররাদ বলবো। কী ধরনের ফেলে মুজাররাদ? এখানে অক্ষর কয়টি? 4টি, 1 2 3 4, ঝা লাম ঝা লাম। তাহলে রুবাই 4টি অক্ষর রয়েছে, সুতরাং রুবাই হবে। অতিরিক্ত হরফ নেই, সেই জন্য আমরা মুজাররাদ বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর হচ্ছে আস সুলাসি আল মজিদ। সুলাসি মানে আমরা জানি 3 অক্ষর বিশিষ্ট হবে। আল মজিদ মানে যেখানে কি হবে? অতিরিক্ত হরফ আসবে। তো ইয়ানকাসিমুল ফাইলু সুলাসি, ইয়ানকাসিমুল ফাইলু সুলাসিল মজিদু ইলা 3 আকসামিন। তাহলে হচ্ছে সুলাসি মজিদকে 3 প্রকারে বিভক্ত করেছে। হয়তোবা একটি হরফ দ্বারা একটি অতিরিক্ত হরফ আসবে, অথবা 2টি অতিরিক্ত হরফ আসবে, অথবা 3টি অতিরিক্ত হরফ আসবে। আমরা এগুলো দেখব ইনশাআল্লাহ। দেখুন 1 নাম্বার বলেছে আলিফ নাম্বার সুলাসি মজিদ। সুলাসি মানে কি? 3 অক্ষর বিশিষ্ট হবে। মজিদ মানে যেখানে কি হবে? অতিরিক্ত হরফ আসবে। বিহারফিন, একটি অতিরিক্ত হরফ আসবে। তাহলে 3 দিয়েছে, 3টা মূল অক্ষর আসবে। আহরুফুন আসলিয়াতুন, 3টা মূল অক্ষর থাকবে, একটা থাকবে হারফুন জায়েদ,
একটা অতিরিক্ত হরফ থাকবে। প্রথমে আমাদেরকে এটা বোঝানোর জন্য আল আউজানু দিয়েছে, তারপর দিয়েছে আল আমসালু। প্রথমে আমরা ওজনগুলো দেখব। আফআলা এই ওজন দিয়েছে, এটার ওজন আসছে আমসাল, আকরামা, আহসানা, আশগালা। এখানে যদি আমরা অর্থাৎ যে ফেলগুলো দিয়েছে সেগুলোকে আমরা একটু বলি। এখানে হামজা এটা হচ্ছে একটা অতিরিক্ত হরফ এসেছে, কাফ, র, মিম এগুলো হচ্ছে মুলক্কর। তাহলে এখানে তিনটা মুলক্কর, একটা হচ্ছে কি অতিরিক্ত অক্ষর। আহসানা, আশগালা এগুলো সেম, এগুলো আপনারা করে নেবেন। ফাআলা উদাহরণ দিয়েছে শাহাদা, তরাদা, সামাহা, সামাহা। এখানে শাহাদা যদি ফেলটিকে আমি একটু বলি, শিন, হা, দাল এটা হচ্ছে এগুলো হচ্ছে মুলক্কর এবং আলিফ হচ্ছে এখানে অতিরিক্ত হিসেবে আসছে। ফাআলা একটা ওজন দিয়েছে, এই ওজনে কতগুলো মেসাল দিয়েছে সেগুলো হচ্ছে কি দেখো, কাদ্দামা, কাররামা, আল্লামা। তো আমি যদি কাদ্দামা ফেলটিকে বলি যে কাদ্দামা, এখানে কফ, দাল, মিম মুলক্কর, এখানে একটা অতিরিক্ত হারফ এসেছে সেটি হচ্ছে দাল, যেটাকে তাসদীদের মাধ্যমে আমাদেরকে বর্ণনা করেছে। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরে বা নাম্বার বলেছে সুলাসি, তিনটি অক্ষর বিশিষ্ট হবে। মজিদ যেখানে অতিরিক্ত অক্ষর থাকবে। বেহারফাইন কয়টা, দুইটা অতিরিক্ত অক্ষর থাকবে। তাহলে তিনটি আহরফুন আসলিয়াতুন তিনটি মূল অক্ষর থাকবে। দুইটা হারফানি জাইদানি দুইটা কি হবে, হরফে জায়েদ থাকবে। প্রথমে আউজান দিয়েছে আল আউজান, তারপর হচ্ছে আল আমসাল। যেমন দেখো ইনফাআলা বাব ইনফিআল, এর মেসালে বলেছে ইন তালাকা, ইন সরাফা, ইন দফা। ইন তালাকা এই ফেলটিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে মূল অক্ষর হচ্ছে ত, লাম, কফ। এখানে অতিরিক্ত হিসেবে এসেছে হামজা এবং নুন। ইন সরাফা, ইন দফা সেমভাবে আপনারা করে নেবেন, ইনশাল্লাহ পারবেন। তারপর হচ্ছে ইফতাআলা, এই ওজনে এসেছে ইজতামা, ইকতারাবা, ইনতাসরা। বাব ইফতিআল থেকে এসেছে এই ওজনগুলো। তাহলে ইজতামা ফেলের মধ্যে মূল অক্ষর হচ্ছে জিম, মিম, আইন। অতিরিক্ত হরফ এসেছে হামজা এবং তা। তারপরে এসেছে তাফাআলা, এর ওজনে এসেছে মেসালে এসেছে তাকাবালা, তাসাদাকা, তাজানাবা। এখানেও সেম তাকাবালা ফেলটিতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে মূল অক্ষর হচ্ছে কফ বা লাম, তা এবং আলিফ হচ্ছে অতিরিক্ত হিসেবে আসছে। তাহলে দুটি অতিরিক্ত হরফ এসেছে। তারপর আরেকটি ওজন দিয়েছে তাফাআলা, তাকাদ্দামা, তাকাররাবা, তাআল্লামা। তো যদি তাকাদ্দামা ফেলটিতে আমরা লক্ষ্য করি, এখানে মূল অক্ষর হচ্ছে কফ, দাল, মিম এবং অতিরিক্ত হরফ এসেছে তা এবং দাল। তাফাআলা এর ওজনে মেসাল দিয়েছে তাবাআদা, তাবারাকা, তাদারাকা। তো তাবাআদা ফেলটিতে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে মূল অক্ষর হচ্ছে বা, আইন, দাল। অতিরিক্ত হিসেবে আসছে তা এবং আলিফ। এরপর হচ্ছে জিম নাম্বার। দেখো যদি জিম নাম্বার আমরা লক্ষ্য করি, সুলাসি 3 অক্ষর বিশিষ্ট হবে। মজিদ যেখানে অতিরিক্ত হরফ থাকবে কতটি, বিসালাসাতি আহরুফিন 3টি অতিরিক্ত অক্ষর থাকবে। তো দেখুন 3টি আহরুফুন আসলিয়াতুন হবে এবং 3টি আহরুফুন জাইদাতুন, 3টা মূল অক্ষর এবং 3টা অতিরিক্ত হরফ থাকবে। প্রথমে আল আউজান দিয়েছে, তারপর আল আমসাল দিয়েছে। যেমন ইস্তাফাআলা এর মেসাল দিয়েছে ইস্তাগফারা, ইস্তাকবালা। এখানে ইস্তাগফারা ফেলটিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে মূল অক্ষর হচ্ছে গয়ন, ফা, র। এখানে অতিরিক্ত আসছে হামজা, সিন, তা। সেমভাবে ইস্তাকবালার মধ্যে হয়েছে। তারপর ইফ আউ আলা একটা ওজন দিয়েছে, এর ওজনে মেসাল দিয়েছে এগ রাও রাকা, এখ শাউশানা। সবসময় মূল অক্ষর নির্ণয় করার জন্য মনে রাখবেন 3 অক্ষর বিশিষ্ট হলে ফা, আইন, লাম, এই ওজন ফা, আইন, লামকে আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আর যদি 4টা হয় মূল অক্ষর তাহলে ফা, আইন, লাম, লাম কালিমা 2টা হবে। এভাবে আমরা কি করব, নির্ণয় করব। তারপর ইফআল্লাহ এর ওজন আসছে ইদাহাম্মুন হবে না, ইদাহাম্মা। তারপরে ইখদার, ঠিক আছে। এখানেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে 3টি মূল অক্ষর রয়েছে এবং 3টি অতিরিক্ত হারফ এখানে এসেছে। তারপর আরেকটি ওজন দিয়েছে ইফ আউ্বালা, এটার ওজনে যে মেসাল দিয়েছে এগলাওয়াতা, এই যে লাওয়াদা। সবগুলোতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব আমরা মূল অক্ষরগুলো নির্ণয় করার পর ওই যে আমরা আলিয়ামা তানসাহু যেই অতিরিক্ত হরফগুলো রয়েছে সেগুলো যদি আমরা এখানে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা খুঁজে বের করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে নিতে পারি আমরা, সেটা হচ্ছে মূল হরফকে আমরা দ্বিত্ব করার মাধ্যমে, পুনরুক্তি করার মাধ্যমে আমরা অতিরিক্ত হরফ নিতে পারি। আর এই যে বাবগুলো যেখানে আমরা আলোচনা করতেছি, আমরা অবশ্যই একটা মিজানের যে 43 বাবগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, কীভাবে আমরা চিনতে পারি
চিন্তা করবেন না, ইনশাল্লাহ এটা আমার ভিডিও আসবে ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা দেখতে থাকেন, আমরা এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তবে আমরা কিতাবটি একটু পড়ার জন্য আমরা চেষ্টা করতেছি। চলুন এর পরবর্তী যে আলোচনা রয়েছে আমরা এটা একটু দেখে নিই। চতুর্থ নাম হচ্ছে আর রুবাইল মজিদু। আর রুবাই আল মজিদ, রুবাই মানে আমরা জানি 4 অক্ষর বিশিষ্ট হবে, মজিদ মানে কি যেখানে অতিরিক্ত অক্ষর থাকবে। তো ইয়ানকাসিমুল ফিআলু রুবাই, ফেলে রুবাই বিভক্ত, ফেলে রুবাই কীরকম হবে, আর মজিদ ফেলে রুবাই মজিদ, তাহলে ফেলে রুবাই মজিদ ফি, এটা বিভক্ত ইলা কিসমাইন, 2 ভাগে বিভক্ত। কীভাবে? প্রথমে আলিফ দিয়ে বা দিয়ে আমাদেরকে এগুলো বলে দিয়েছে। আর রুবাইল মজিদু বিহারফিন, রুবাই 4টি অক্ষর বিশিষ্ট হবে এবং আল মজিদু বিহারফিন, এখানে অতিরিক্ত হরফ থাকবে 1টি। এগুলোর উদাহরণ দিয়েছে। প্রথমে বলেছে 4টি আহরফুন আসলিয়া হবে, 1টি হারফুন জায়েদ হবে। আল ওয়াজনু আল মেথাল, এখানে ওয়াজন দিয়েছে একটা, তাফা আলালা একটা ওয়াজন দিয়েছে, এটার মেথাল দিয়েছে দেখো তাবা সারা তাসারবালা তাদাহরাজা। এখানে তাবা সারা এই ফেলটিতে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে মূলকর হচ্ছে বা আইন সারা, অতিরিক্ত হরফ আসছে তা, তাহলে তা একটি অতিরিক্ত হরফ। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেটি হচ্ছে আর রুবাই আল মজিদ বেহারফাইন, তাহলে রুবাই 4 অক্ষর বিশিষ্ট হবে, আল মজিদ বেহারফাইন যেখানে 2টি অতিরিক্ত হরফ থাকবে, তাহলে 4টি আহরফুন আসলিয়া এবং 2টি হবে হারফানি জাইদানি, 2টি অতিরিক্ত হরফ আসবে। তো আল ওয়াজনু আল মেথাল দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়েছে ইফ আলাল্লাহ, তো এর মেথাল দিয়েছে ইকশাআরা ইতমাআন্না। ইকশাআরা ফেলটিতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব এখানে মূলকর হচ্ছে কফ শিন আইন র, এখানে অতিরিক্ত আসছে হামজা এবং র। আশা করি ইতমাআন্না এটাও আপনারা বের করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এরপরে যেই ওজন দিয়েছে ইফ আনলালা, এটার ওজন আসছে ইবরান শাকা এহরানজামা। ইবরান শাকার মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব মূলকর আসছে বা র শিন কফ, তাহলে 4টা মূলকর আসছে, অতিরিক্ত আসছে হামজা এবং নুন, তাহলে 2টি অতিরিক্ত হরফ আসছে। মূল কথা হলো দেখেন ফেল হয়তো বা 3 অক্ষর বিশিষ্ট হবে অথবা 4 অক্ষর বিশিষ্ট হবে। যদি 3 অক্ষর বিশিষ্ট হয় সেই ফেলটিকে আমরা সুলাসি বলবো, যেমন নাসরা, নুন সদ র 3টা মূল অক্ষর, সুতরাং এই ফেলটিকে আমরা সুলাসি বলবো। আর যদি 4টি মূল অক্ষর বিশিষ্ট হয় সেই ফেলটিকে আমরা রুবাই বলবো, যেমন বা সারা বা আইন সা র 4টি মূল অক্ষর হয়েছে। তো সুলাসি হোক অথবা রুবাই হোক, এখানে অতিরিক্ত হরফ যদি না থাকে তাহলে এটা ওই ফেলগুলোকে আমরা কি বলবো, মুজাররদ বলবো। যেমন নাসারা, নুন সত র, এই নাসারা এখানে অক্ষর হচ্ছে 3টি, এখানে অতিরিক্ত কোনো হরফ নেই, সেজন্য আমরা এটাকে বলবো সুলাসি মুজাররদ। যদি অতিরিক্ত হরফ থাকে তাহলে সেই ফেলটিকে আমরা সুলাসি মজিদ পি বলবো, যদি 3 অক্ষর বিশিষ্ট হয়। যেমন নাসারা থেকে যদি আমরা বলি ইস্তানসরা, ঠিক আছে। অনুরূপভাবে যদি আমরা বলি 4টা মূল অক্ষর বিশিষ্ট হয় তাহলে সেই ফেলটিকে আমরা রুবাই বলি বা আসারা। কিন্তু যদি এখানে অতিরিক্ত কোনো হরফ থাকে তাহলে রুবাই মজিদ ফি বলবো। যেমন দেখো তাসারবালার মধ্যে অতিরিক্ত একটি হরফ আসছে, সেটা হচ্ছে তা, আর সিন র বা লাম মূল অক্ষর। এটাই হলো মূল বিষয়। আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ বুঝতে সক্ষম হয়েছেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।